নিজামুদ্দিন ভূঁইয়া, যিনি একসময় যুব দলের দায়িত্বে ছিলেন, ছাত্র দলের দায়িত্বে ছিলেন, বিএনপির দায়িত্বে এখনো রয়েছেন। আমি ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। শ্রমিক দলের সভাপতি ছিলেন আমি হাসেন, জাগদল থেকে ছিলেন, এখনো আমাদের বিএনপির সঙ্গে ওতপ্রোতভাবে কাজ করে যাচ্ছেন এবং আপনাদের এই সম্মেলনের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করেছেন। জনাব আমি হাসেন, ওনাকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজনীতির পাশাপাশি কিছু সামাজিক কাজ, যেহেতু এই সমাজ ব্যবস্থাটা গত 17 বছর একটা মাদকের মধ্য দিয়ে, মাদকের এজেন্সি দিয়ে শেখ হাসিনা দেশ পরিচালনা এমনভাবে করেছিলেন যে যুব সমাজকে সম্পূর্ণ রূপে শেষ করা দেওয়ার যে একটা ষড়যন্ত্র, সেখান থেকে এই জাতিকে উদ্ধার করার জন্য ক্রিয়াঙ্গন একটা বড় ক্ষেত্র। এই ক্রিয়াঙ্গনে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জনাব ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি। তিনি একসময় ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছেন এবং শেখ হাসিনাকে বিধানগুলি দেখিয়ে ডক্টর কামাল হোসেন এবং মরহুম মহসিন মন্টু ওনার নেতৃত্বে বেড়ে আসার পর এখন পর্যন্ত আমাদের জেলা বিএনপির সঙ্গে কাজ করে যাচ্ছেন আমার নির্বাচন সহ। আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। মঞ্চে আমাদের এই উপজেলার এই থানার এই ইউনিয়ন এবং ওয়ার্ডের সামনে যারা উপস্থিত, বিশেষ করে আজকের এই সম্মেলনের কাউন্সিলর বৃন্দ, ডেলিগেট বৃন্দ এবং আমার মা বোনেরা যারা এখানে উপস্থিত, যাদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ স্বীকার, গত 17 বছর ওনাদের সন্তান, ওনাদের ভাই অথবা পরিবারের কর্তা ব্যক্তিটা, যাদেরকে নিয়ে সার্বক্ষণিক ভাবে ওনারা টেনশনে ছিলেন এবং আমাদের বিস্তারিত ছিলেন, ওই দিনটি, ওই দিনগুলো, ওই 17 বছর আমার আপনার জীবন থেকে যে ফ্যাসিস্ট কেড়ে নিয়েছিল এবং হাসিনা বারবার আমাদেরকে এত অত্যাচার, এত নির্যাতনের মধ্যে রেখেছিল, জিম্মি করে 2014-তে, 2018-তে রাতের অন্ধকারে এবং 2024-এ আমাদের উপর অত্যাচারে নিষ্ঠুর প্রভাব চালিয়ে গ্রেপ্তার করে যেভাবে একক নির্বাচন করেছিল, এরপরেও এই মা বোনেরা, এই কাউন্সিলর, ডেলিগেট এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকল সাধারণ মানুষকে নিয়ে আমরা যেখানে প্রতিবাদকে অব্যাহত রেখেছিলাম এবং অত্যাচার নির্যাতনের কাছে মাথা নত না করে হাসিনার বিরুদ্ধে পালিয়ে থেকে, জেলে থেকেও লড়াই সংগ্রাম করেছিলাম, সেই সম্মানিত কাউন্সিলর, ডেলিগেট বৃন্দ আমার সঙ্গে উপস্থিত, আমি সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। দেখুন, 5 তারিখের পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যদি সেই ভিডিও বার্তাটা না দিতেন, তাহলে 17 বছর যে দুঃশাসন তৈরি হয়েছিল, এই দুঃশাসন আমাদেরকে এমন ভাবে তছনছ করে দিয়ে ঘায়েল করেছিল, তারেক রহমান সেটাকে কন্ট্রোলে নিয়ে, তার আহ্বানে সাড়া দিয়ে আমরা পুরা জাতি এক এবং ঐক্যবদ্ধ হয়ে
নতুন ভাবে, যেটি প্রেসিডেন্ট জিয়া তার জীবদ্দশায় স্বপ্ন দেখিয়েছিলেন জাতিকে, সেই স্বপ্নটি বাস্তবায়ন করার জন্যই তারেক রহমান তার নিজের চিন্তা, তার নিজের ধারণা, তার অবস্থান থেকে সরাসরি আমাদেরকে গাইড যেভাবে আন্দোলনের সময় করেছিলেন, ঠিক 5 তারিখের পর রাজনীতির একটা গুণগত পরিবর্তন এনে আমাদের ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলায়, কেন্দ্রে, অঙ্গ সংগঠনে সকলকে একত্রিত করে, যেটি আমরা গত 17 বছরে কোন সাংগঠনিক ওয়ার্ক করতে পারি না, সে পর্যায়ে এনে আমাদের কাছে পরিণত করেছে। এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হলে একটা রাজনৈতিক শৃঙ্খলার আবদ্ধে আবদ্ধ হয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করার মাধ্যমে আমাদের রাজনৈতিক নতুন কালচার, আমাদের মধ্যে ঐক্য, আমাদের মধ্যে সমন্বয়, আমাদের মধ্যে সম্মান, সেই দিকে তিনি আমাদেরকে ধাবিত করে একটা রাজনৈতিক স্বাভাবিক পরিবেশ এই পর্যন্ত এখন পর্যন্ত নিয়ে এসেছে।